কেমন সহজ আমি ফোটালাম 1,00,000 ফুল, হঠাৎ দিলাম জেলে কয়েকটা সূর্য চাঁদ তারা। আবার খেয়াল হলে এক ফুঁয়ে নিভালাম সেই জ্যোৎস্না। মনে পড়ে কোন জ্যোৎস্না? নেভালাম সেই রোদ, তাও মনে পড়ে। নিন্দুকে নানান কথা আমাকে দেখিয়ে বলবে বিশ্বাস করো না, হয়তো বলবে শিশু কিংবা নির্বোধ, অথবা ম্যাজিকওয়ালা। ছেঁড়া তাবু, ফাটা বাজনা, নানান সেলাই করা কালো কুর্তা গায়ে লোকটা কি মরণ খেলা খেলাচ্ছে। আহারে ওই মেয়েটার চোখে। দর্শক ভুলছে না, হাসছে। আহা, শুধু অবুঝ মেয়েটা মায়ার অসুখে ভুগছে। বিশ্বাস করো না। শুভ সকাল, আমন্ত্রণ জানাই কেওয়াই স্টিল সকাল 24-এ। আজ বুধবার 5 অগ্রহায়ণ, 1431 বঙ্গাব্দ, 20 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ। অনুষ্ঠান সঞ্চালনা করছি আমি তাসনুফা মোহনা। আজকের এই সকালটা আবারও সঙ্গীতের সকাল। আজ সঙ্গীত শিল্পী নাহিয়ান বুশরা আছেন আমাদের সঙ্গে। তার সঙ্গে আজকে অনুষ্ঠানের শুরুতেই একটু আলাপ হচ্ছিল, আর তাকে বলছিলাম যে নাহিয়ান, আপনি যে এত কিছু একসঙ্গে করে ফেলেছেন, এটা কি করে সম্ভব? তিনি বললেন, মানুষ ভেবেছিল কিছুই করতে পারবো না, তাই হয়তো এত কিছু একসাথে করে ফেলেছে। চলুন পরিচিত হই শিল্পীর সঙ্গে, তার সঙ্গে কথা বলি, তার গান শুনি। কেমন আছেন বুশরা? আমি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আমাদের ব্যাকড্রপে একটা শিউলি ফুলের ছবি আছে। আচ্ছা, আপনাকে ঠিক শিউলি ফুলের মতো লাগছে। থ্যাংক ইউ আপু। অবশ্যই গান দিয়ে শুরু করব। তার আগে আপনার সম্পর্কে আমার দর্শকদেরকে একটুখানি জানিয়ে দিই, আপনি কত গুণের অধিকারী। গান তো আপনি শিখছেন সেই ছোটবেলা থেকে, 3 বছর বয়স থেকে। তার পাশাপাশি ছায়ানটে আপনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন সঙ্গীতের উপরে। বর্তমানে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারেও আপনি একজন এনলিস্টেড শিল্পী। তার পাশাপাশি থিয়েটারও করেছেন। আরও অনেকগুলো গুণ আছে, সেগুলো আস্তে আস্তে যাব। সকালটা সঙ্গীতের হোক। কোন গান দিয়ে শুরু করবো না? হ্যাঁ, আচ্ছা, কিংবদন্তি সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় সুবীর নন্দী স্যারের গতকাল জন্মদিন ছিল, তো তাকে স্মরণ করেই শ্রদ্ধা রেখে তার একটি গান, আমার অত্যন্ত পছন্দের একটি গান আমি গাইছি। প্লিজ। পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো, ওই পাহাড়টা বোবা বলে কিছু বলে না। তোমরা কেন বোঝো না যে কারো বুকে দুঃখ নিয়ে কাব্য চলে না। ধরতে বুকে এক ফোঁটা জল, কেউ জানে না কত ব্যথায় মেঘের হৃদয় হলো কাজল। ধরতে বুকে এক ফোঁটা জল, কেউ জানে না কত ব্যথায় মেঘের হৃদয় হলো কাজল। তোমরা দেখো বৃষ্টি নূপুর, তোমরা দেখো বৃষ্টি নূপুর, দেখো না দহন ছাড়া মেঘ তো গলে না। ওই কালো মেঘ বোবা
চলে না। পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো। হে আমার বিষণ্ণ সুন্দর, হৃদয়ের কুল ভেঙে কেন আজ এত জল ছড়ালো শরীরে? কেন আজ বাতাসে বসন্ত দিন ফিরে এলো কুয়াশার শীতে? কে সেই বংশীবাদক স্বপ্নের শিয়রে বসে বাজাতেন বাঁশি? বেদনার ধ্বনি তুলে রাত্রি দিন সে আজ হারালো কোথায়? বেদনার রং দিয়ে আমি যারে আঁকি, হৃদয়ের রক্ত দিয়ে আমি যারে আঁকি, আমার কষ্ট দিয়ে, আমার স্বপ্ন দিয়ে যে আমার নিভৃত নির্মাণ। সারা রাত স্বপ্ন দেখি, সারাদিন স্বপ্ন দেখি, যেরকম আকাশ পৃথিবী দেখে, পৃথিবী আকাশ। নাহিয়ান, আপনি কি জানেন যে গানটা দিয়ে আপনি শুরু করলেন, এই গানটা আমার ভীষণ প্রিয় গান। বিশেষ করে ওই লাইনটা যে কারো মনে ব্যথা দিয়ে কাব্য চলে না, দুঃখ দিয়ে কাব্য চলে না, ভীষণ সুন্দর। আর সুবীর নন্দী আমাদের সকলের ভীষণ ভীষণ প্রিয় শিল্পী। চমৎকার একটি কথা আপনি আজকে শুরুতেই তুলেছেন, তাকেও বিনম্র শ্রদ্ধা জানাই। নাহিয়ান, এই যে ছোটবেলা থেকে গান শেখা, তারপর একটু বড় হবার পর থিয়েটারে যোগ দেওয়া, আবৃত্তি শেখা, এই সব কিছু যে একসঙ্গে করেছেন, নিশ্চয়ই এই প্রশ্নটি অনেকবার আপনি শুনেছেন অনেকের কাছে, তারপরেও আমি করতে চাই, এই দৃষ্টি প্রতিবন্ধকতাকে কি করে আপনি জয় করলেন? আসলে আপু, আমার এই প্রতিবন্ধকতা জয় করার পেছনে আসলে বলা যায় যে এই প্রতিবন্ধকতাটাই শক্তি জুগিয়েছে। তো কারণ সমাজ অনেক সময় নেতিবাচকভাবে জিনিসগুলোকে দেখে, বিষয়গুলোকে দেখে, অথবা হয়তো একটু বেশি কি বলবো, সিম্প্যাথেটিক গ্রাউন্ড থেকে দেখে। তো কোনোটাই আসলে অতিরিক্ত উচিত না। তো যাই হোক, তো এই যে এইসব কারণে যে বাধাগুলো সৃষ্টি হয়েছে, তো সেখান থেকেই আমার আসলে মূলত শক্তিটা এসছে আর কি। এবং সেই সঙ্গে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যেমন আমার মা বাবা থেকে শুরু করে আমার দু একটা কাছের বন্ধু এবং আমার ভাই বন্ধু একজন, তারাই মূলত আমার শক্তি। আপনি কি জানেন, আপনি যাকে বা যে বিষয়টাকে শক্তি বলে অভিহিত করছেন, আজকে যারা অনুষ্ঠানটি দেখছে বা পরবর্তীতে যারা এই অনুষ্ঠানটি দেখবে, তাদের জন্য আপনি কত বড় একটা অনুপ্রেরণার জায়গা তৈরি করে গেলেন? খুব ভালো। চলেন নাহিয়ান, আরেকটা গান শুনি আপনার কণ্ঠে। আচ্ছা, এবারে আমি একটা রবীন্দ্রসঙ্গীত করার চেষ্টা করছি। নিশ্চয়ই। এটা হচ্ছে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। এই গানটা আমি একটু বলতে চাই যে আমি ছোটবেলা থেকে এই গানটা যখন শিখেছি, তখন ছোটবেলা থেকে এই গানটার কথাগুলোকে অক্ষরে অক্ষরে মানার চেষ্টা করি। আচ্ছা, শুনি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, নিজের করিতে গৌরবদান, নিজের কেবলি করি অপমান।
আমি তো প্রার্থনাগুলো শস্যের বীজের মতো দিয়েছি ছড়িয়ে, জল তাকে পুষ্টি দেবে, মাটি তাকে ভূমি দেবে, তুমি তার গভীর ফসল। বাতাসে তুলোর মতো তুমি তবে উড়ে এলে কেন? কেন আজ পোড়া তুষের গন্ধে শুধু জন্মের কথা মনে পড়ে? শৈশব কৈশোর এসে মিশে থাকে ফাল্গুনের তুমুল হাওয়ায়। একটি রাত্রি কেন হয়ে ওঠে এত দীর্ঘ দীর্ঘ রাত? নাহিয়ান নিজে একজন আবৃত্তি শিল্পী, আর যখন আবৃত্তি শিল্পীর সামনে আবৃত্তি করতে হয় তখন তো একটু দুশ্চিন্তা থাকেই। আপু আপনি আরো বড় আবৃত্তি শিল্পী। আচ্ছা, আমরা খোলা চোখে অনেক স্বপ্ন দেখি, কিন্তু সবাই সবার সব স্বপ্ন বাস্তবায়ন করতে পারি না। আপনি একসঙ্গে অনেকগুলো স্বপ্ন দেখেছেন এবং পরপর অনেকগুলো স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেছেন। এই যে একটা একটা করে একটা একটা ধাপ পেরিয়ে এগিয়ে যাওয়া, এই যে সঙ্গীত শিল্পী হয়ে ওঠা, পাশাপাশি আবৃত্তি শিল্পী হয়ে ওঠা, আরও অনেক কিছু হয়ে ওঠা, আরও কি করে সঙ্গীত শিল্পী হিসাবে আপনি সম্মানজনক অবস্থায় যেতে চান? আমি মূলত সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে পরিচিত করতে চাই। সেই সঙ্গে আমার সাংস্কৃতিক অঙ্গনে আমার কিছুটা যেন অবদান থাকে সেটা চাই। কিন্তু বিশেষ করে সঙ্গীত শিল্পী হওয়ার ইচ্ছাটা আমার সেই ছোটোবেলা থেকেই, যার কারণে আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি, শিখে যাচ্ছি এবং সঙ্গীতের সঙ্গেই আছি। মানে এটা আমার একরকম অক্সিজেন। তো এই কারণে আমার মনে হয় যে অন্তত মানুষজন, আমি যতটুকু গানের জন্য ভাবছি বা যতটুকু এই শিল্পটাকে নিয়ে চর্চা করছি, সেই জায়গাটা থেকে অন্তত কিছুটা আমার পরিচিতি হোক এবং সম্মানজনকভাবে আমাকে মানুষ চিনুক, জানুক, এইটুকুই আর কি। নিশ্চয়ই, এবং সেই পথে আমাদের আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা আরও তো থাকবেই। চলুন গান শুনি। এই মুহূর্তে আমি একটি নজরুল সঙ্গীত করার চেষ্টা করছি, যেটা মূলত আমার বিষয়। আচ্ছা, প্রথম প্রদীপ জাল। প্রথম প্রদীপ জালো, প্রথম প্রদীপ জালো মম ভাবনে, হে আয়ুষ্মতী আধারো ঘিরে আশারো আলো, আনুক তোমার গৃহের জ্যোতি। প্রথম প্রদীপ জালো, হেরিয়া তোমার আখির আলো, বিষাদিত সাজ পুলকিত হোক, হেরিয়া তোমার আখির আলো।
যায় সব দুঃখ শোক, তব শঙ্খরাগ শুনি হে জ্যোতি প্রথম প্রদীপ জালো। ভীষণ নস্টালজিক হয়ে গেলাম গানটা শুনে, কারণ আমার যিনি গুরু ফেরদৌস ম্যাম, নজরুল সঙ্গীত শিল্পী, তার কাছে যখন তালিম নিয়েছিলাম তখন প্রথমে আমি এই গানটা দিয়ে শুরু করেছিলাম। খুব ভালো লাগলো। প্রিয় দর্শক, নাহিয়ান বুশরা সঙ্গীত শিল্পী আমাদের আজকের অতিথি। আজকের বিষয় গানে গল্পে সকালের আয়োজন। আমরা আমাদের বাংলাদেশের একটা বাংলা প্রবাদ আছে, চোখ থাকিতে অন্ধ, সেই সমাজের চোখে নাহিয়ান বুশরা জ্যোতি। আমি নিচ্ছি কেওএসটির সকাল 24 থেকে একটা বিরতি, ফিরে এসে গান এবং গল্প। শুভ সকাল। কেওএসটির সকাল 24-এ আমন্ত্রণ আরও একবার। অনুষ্ঠান সঞ্চালনা করছি তাসনোভা মোহনা। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকেট। গাছেদের নাম গাছ, ধুলোদের নাম ধুলো, নদীদের নাম বলতে পারবে গ্রামবাসীরা, কিন্তু ঘরের নাম ঘর, দাওয়ার নাম দাওয়া, আর দাওয়ার ধারে মেয়েটির নাম কি সে তো আমাদের নেই জানা। কিন্তু আমার ধারে যে মেয়েটি বসে আছে সেই মেয়েটির নাম জানতে হলে এবং তার গান শুনতে হলে দেখতে হবে আজকের কেওএসটির সকাল 24। আমার ধারে যে মেয়েটি বসে আছে তিনি সঙ্গীত শিল্পী নাহিয়ান বুশরা, আর আজকের বিষয় গান গল্পে সকালের আয়োজন। যেহেতু অনুষ্ঠানের বিষয়বস্তুই গান গল্পে আয়োজন, নাহিয়ান গান হোক। এই মুহূর্তে আপু তাহলে আমি শ্রদ্ধেয় সুবীর সেনের একটি গান, এত সুর আর এত গান। আহা, শুনবো। এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়, সেদিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমার এত সুর আর এত গান। কত আজ জীবন, কত রে মধু লগন, কত কাল আর জীবন, কত রে মধু লগন, তবুও তো পেয়েছি তোমায়, তবুও তো পেয়েছি তোমায়, জানি ভুলে যাবে যে আমার এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়, সেদিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমার। দেখ রে নিন্দুক দেখ, বাম হাতে কনিষ্ঠ আঙ্গুলে ত্রিজগৎ ধরে আছি কেমন সহজে, আমাকে অবাক চোখে দেখছে যে অন্ধকার সমুদ্র পাহাড়, শুধু কি তোরাই ভুললি বিস্ময়ের ভাষা। নিজের প্রতিবন্ধকতাকে দূর করেছেন, অন্যের প্রতিবন্ধকতাকে দূর করার জন্য কাজ করে যাচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে, এবং সেই সঙ্গে মানসিক স্বাস্থ্য নিয়েও আপনি কাজ করছেন। আর কি কি করবেন নাহিয়ান, আর কি কি বাকি আছে স্বপ্ন?
আপাতত এগুলোই করব। তাহলে শুধু এতটুকুই বলতে চাই, সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন, আরও আরও স্বপ্ন দেখবেন, আরও এগিয়ে যাবেন। নাহিয়ান, শেষ করব একদম শেষ গানটি দিয়ে, এবং গান শুনতে শুনতে আজকে সকাল 24 শেষ করব। আমি একটু ছোট্ট করে আমার দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসি। এই ছিল আজকের QS ছিল সকাল 24। ভালো থাকবেন সবাই। শুভ সকাল আরও একবার নাহিয়ানের গানে গানে শীর্ষক আজকের সকালটি শুনি। আচ্ছা, শেষে আমি আমার প্রিয় নজরুল গীতি দিয়ে শেষ করছি। হোক না। আমার শ্রদ্ধেয় গুরুজি সুজিত মুস্তফা স্যারের কাছে শেখা একটি গান সদ্য শিখেছি, করছি। ফিরিয়া যদি সে আসে, আমার খোঁজে ঝরা গোলাপে আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে, ঝরা গোলাপে সে আসে, বলিও তারে এখানে সে ডাকে যেন মোর নাম ধরে সে, বলিও তারে এখানে সে ডাকে